আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিনস ওয়ার্ল্ড। আমরা পার্কের ভিতরে ঘোরাঘুরি শেষ করে আয়রাতমণিকে খেলতে নিয়ে যাই। আমরা আয়রাতমণিকে প্রথমে স্লাইডের কাছে নিয়ে যাই, কিন্তু ওখানে যাওয়ার পর আয়রাতমণি বুঝতেছিল না যে কিভাবে উঠে কিভাবে নামতে হয়। অনেক ছোট, ওর বয়সের সাথে এটা যাচ্ছিল না। পরে আমরা সেখান থেকে আয়রাতমণিকে নিয়ে যাই এই যে গুহার মধ্যে। প্রথমে ঠিকঠাক খেললেও পরে আয়রাতমণি অনেক বাচ্চা দেখে ভয় পেয়ে যায়। ও আর ওখানে খেলতে যাচ্ছিল না। পরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। সেখান থেকে নিয়ে যায় আরেক স্লাইডের কাছে, কিন্তু সেখানেও সে উঠতে পারতেছিল না, কারণ অনেক উঁচুতে উঠে তারপর নামতে হচ্ছিল। পরে আয়রাতের পাপা আয়রাতকে ধরে দেখাই দিচ্ছিল কিভাবে খেলতে হয়। পরে সে নিজে নিজে উঠার চেষ্টা করতেছিল, বাকি বাচ্চাদেরও খেলা দেখতেছিল। সব থেকে বেশি খুশি হয় এখানে এসে। ওর পাপা এই যে ওকে একদিক দিয়ে ঢুকাই দিচ্ছিল, ও আমাকে দেখে সুন্দর মতো বের হয়ে আসে, খুশি হয়ে যায়। এখানে এত বাচ্চা দেখে আয়রাতমণি নিজেই বুঝতে পারতেছিল না যে ও আসলে কি করবে, কোন দিকে যাবে। আয়রাতের পাপা চেষ্টা করেছিল আয়রাতমণিকে সবকিছুর সাথে পরিচিত করার, কিন্তু সবকিছু আয়রাতমণির সাথে যাচ্ছিল না। ও বুঝতেও পারতেছিল না কোনটাতে কিভাবে খেলবে, কি করবে। কিন্তু বাকি বাচ্চাদের দেখতেছিল মনোযোগ দিয়ে যে তারা কিভাবে খেলছে। এখানে এসে আয়রাতমণি প্রথমে বুঝতে পারতেছিল না কিভাবে খেলবে। অনেক চেষ্টার পর ওর পাপা ওকে শিখাই দিতে পারছে কিভাবে খেলতে হয়। যখন বুঝে যায় তখন আর নামতে চাচ্ছিল না। ও নিজেও দুলতেছিল, পাশের জনকেও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল সে কিভাবে দুলতেছে। তারপর এই যে এখানে কিছুক্ষণ আয়রাতমণি খেলে নিল। এখানে কিছুক্ষণ বসে থাকার পর আয়রাতমণিকে নিয়ে যে দোলনার কাছে, ওখানে একটা মজার ঘটনা হচ্ছে, আয়রাতমণিকে যখন দোলনার মধ্যে দিচ্ছিলাম তখন আরেকটা পিচ্চিকে ওর মা ডাকতেছিল আইরাত আইরাত বলে। এই যে প্রথমে ঠিকঠাক থাকলেও পরে এত পিচ্চি দেখে আয়রাতমণি ওখানে আর থাকতে চাচ্ছিল না। পরে ওকে নামাই নিয়ে আসতে হয়। সব অ্যাক্টিভিটি শেষ করে আমরা পার্ক থেকে বের হয়ে চলে আসি। তারপর এই যে আমরা এখন বাসায় চলে আসব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।